গুড মর্নিং বন্ধুরা, আর কে রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর বাড়িতে তো সামনে অনুষ্ঠান, তার কাজ বাজ শুরু হয়ে গেছে, প্যান্ডেল করার মানে চালু করে দিয়েছে। আর এদিকে আজকে খুব একটা মানে ভারী কিছু রান্না করব না, হালকা পাতলাই রান্না করব। বাসি কাজ সেভাবে কিছু দেখানোর মানে আজকে আর সময় পেলাম না, কারণ এদিকে চারিদিকে সমস্ত জিনিসপত্র আমাদের মানে ব্যবসা কাজ করি আমরা, যেহেতু সব জায়গায় আমাদের মালপত্র ছড়ানো ছিটানো থাকে, আর সেইগুলো গোছানোর সময় এসে গেছে এখন। আর এই যে দেখো, এই সাইডে কিছু ড্রাম ছিল, কিছু না বেশ কিছুই ছিল। ছেলেকে বললাম, মানে বাবুকে বললাম যে তুই ওদিক থেকে সব টেনে টেনে নে, আমি এদিক থেকে নিচ্ছি। মোটামুটি যতক্ষণ পারছিলাম ততক্ষণ ওকে দিয়েছি। কতক্ষণ দিতে পারবো তোমরা এখনই দেখতে পাবে, বেশিক্ষণ পারবো না। আর বন্ধুরা একটা কথা বলি, কেউ কিন্তু ভিডিওটাকে স্কিপ করে যেও না। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, দেখতে লাগো সারাদিনের কাজ। আর এই যে এই বড় বড় ড্রামগুলো একা তো তোলা সম্ভব না, তাই ওকে বললাম যে তুই একটু তুলে দে। আর এই পাশের ড্রামটা বেশ ভারী ছিল, কিছুতেই মানে তুলতে পারছি না, তবুও কষ্ট করে তোলার চেষ্টা করছি, কিন্তু অবশেষে দেখো পারলাম না। আর আমার এত জোরে হাতে লেগেছে, মানে কি বলবো, মনে হচ্ছিল আমার হাতটা বোধহয় ওখান থেকে একদম ছিঁড়ে চলে এসছে, এমনই মানে ব্যথা লেগেছে প্রচণ্ড। যেহেতু আমার এই বাঁ হাতটা এমনি ব্যথা, আর সেখানে আরও একটা টান লেগেছে, এত কষ্ট হচ্ছিল। আমি তো কিছুক্ষণ কান্না করে দিলাম। আর ছেলে দেখো একটু মানে ভালো করে একটু ম্যাসেজ করে দিচ্ছে, বলছে দাও আমি একটু ম্যাসেজ করে দিই। তারপরে একটু যাই হোক ভালো লাগলো। আর তারপরে রান্না বান্না সব কাজ তো রেডি হয়ে গেছে, বাইরেরও সব পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে চলে আসলাম ঝুল ঝাড়তে, কারণ গোটা একটা মাস কিন্তু বাড়ির ঝুল ঝাড়িনি। চৈত্র মাস ছিল আমাদের, চৈত্র মাসের মধ্যে আমরা ঝুল ঝাড়ি না। আশা করি তোমাদেরও মধ্যে অনেকেরই আছে নিয়ম, যারা চৈত্র মাস, ভাদ্র মাস, পৌষ মাস ঝুল ঝাড়ে না, আমাদেরও কিন্তু ঝাড়তে হয় না। আর এই যে তারপর ওইদিকে সব মায়ের ঘর, আমার ঘর আর ছেলের ঘর, ঠাকুর ঘর, এগুলো অলরেডি সব পরিষ্কার হয়ে গেছে। আর এখন বাকি আছে, সরি আমার ঘরটা সবে হাত লাগিয়েছি। আর বারান্দাটার যা অবস্থা, বারান্দায় সব থেকে বেশি ঝুল পড়েছে, ভীষণ খারাপ অবস্থা। আর এই যে বাঙ্কাটগুলো আমি সব ফাঁকা করে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি। আর এত গরম বন্ধুরা, গরমের জন্য মানে অষ্টাগত, মানে কি বলবো, মানে গলা কাঠ হয়ে যাচ্ছে, কাজ করছি আর জল খাচ্ছি, এতটাই গরম। আর ভাবলাম কি না ঝুলটা ঝাড়বো, ঝেড়েই আমি আগে কি বলবো একটু গা হাত পা ধুয়ে নেবো, মানে গায়ের মধ্যে কুটকুট করছে, চুলকাচ্ছে, তবুও কিছু করার নেই। ভাবছি যতক্ষণ ধুলোর কাজটা আছে ততক্ষণ করে নেব, তারপরে আমি একটু গা ধুয়ে নেবো। আর এই যে সব ফটোগুলো সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, একদম মুছে একবারে কমপ্লিট করে নেব, যার ফলে আর পরে এসে সেইভাবে যাতে আর কোনো কিছু ঝাড়া মোছা না লাগে। আমার ঘরটা পুরো কমপ্লিট করে এসেছি। আর তারপরে এই যে চলে আসলাম দেখো বারান্দায় উপরটায়, মানে ওই পাশে যে থাকাগুলো জায়গাগুলো আছে সব ভর্তি করা, শুধু উল্টো পাল্টা জিনিসপত্রে বোঝাই, সেইগুলো এখন ফেলবো। আর এখানে অনেক কোনায় কত কাগজপত্র ছিল, কি ছিল সব ফেলেছি, মানে প্রচুর কাগজ। এই যে দেখো পুরো মনে হচ্ছে 2 ঝুড়ি কাগজ হয়েছে। আর এই যে অলরেডি বারান্দাটাও আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই যে ঘরের মধ্যে সব ঝাড়াঝাড়ি কমপ্লিট। আর তারপরে দেখো এবার চলে এসেছি কাচতে। আর কাচতে তো এসেছি, আর ঘরের মধ্যে কিন্তু এখনও কিছু গুছাইনি, যেমনটা তেমনই সব আছে। কাচাকুচি করার পরে কিন্তু আমি ঘরটা গোছাবো ভেবেছি রাত্রে। আর এইখানে দেখতে পেলে গা কিন্তু ধুয়ে নিয়েছি, কারণ আমি আর সহ্য করতে পারছিলাম না, এত পরিমাণে গায়ের মধ্যে চুলকাচ্ছিল ধুলোতে। একটু গা ধুয়েই নিলাম, তারপরে আমি বসেছি জামা কাপড়গুলো কাচতে, কারণ প্রচুর জামা কাপড় এই কদিনের মানে রোজ কাচ্ছি, কিছুতেই কমছে না। আর সেই সঙ্গে সঙ্গে সমস্ত কভারগুলো নিয়ে এসেছি, পর্দাগুলো নিয়ে এসেছি, সেইগুলোকেও সব ধুয়ে নেবো। আর অনেকগুলো ফুল ছিল, সবগুলো তো ধোয়া হয়ে গেছে, আর এই একটাই বাকি ছিল, ভালো এটাকেও একটু ধুয়ে নিই, এটা আর বাদ দেবো না। একবার ভেবেছিলাম যে থাক, এটা পরিষ্কার একটু আছে, এটা আর বেশি ধোবো না, তারপর ভাবলাম না সবগুলো যখন ধুয়েছি এটা কেন ধোবো না। আর এই ক্যাবিনেটটাও ভীষণ ধুলো পড়েছিল, এটাকেও পরিষ্কার করে নিলাম। ঘরটা একটু অনেকদিন পর পরিষ্কার লাগছে। আর এই যে দেখো
তারপর পরই কিন্তু মানে সন্ধ্যা না, প্রায় 8টা রাত বাজে, তখন আমরা মানে এসেছি বাজারে। বোনের একটা শাড়ির খুব দরকার, কারণ আমাদের গরদের শাড়িগুলো সবকটাই ভালো আছে, বোনেরটা কেন জানি না মানে একদম মাঝখান থেকে ফেসে গেছে, ওই কারণে ওর জন্য একটা গরদের শাড়ি কিনতে আসলাম। আর এই যে শাড়িটা দেখো, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো শাড়িটা কেমন লাগলো। পছন্দ হলে কিন্তু আমাকে অবশ্যই বলবে, তোমরা কে কোথা থেকে বলছো, তোমাদের ঠিকানাটা আমাকে বলবে, তাহলে আমি ভীষণ খুশি হব। আর তারপরে ব্লাউজটাও কাটতে দিয়ে আসলাম। আর এই যে রাস্তায় ছোট ছোট দুটো কানের দেখলাম, বললাম শুনুর জন্য কানের দুটো নিয়ে যাই, সেটাই এখন নিয়ে নিলাম। আর তারপর এই যে বাড়িতে চলে এসেছি। আর এই যে ঘরের অবস্থা দেখো, সমস্ত জিনিসপত্র ছড়িয়ে নিয়েছি, কোন জায়গায় কোনটা রাখবো সেগুলোই গোছানোর জন্য রেডি হয়ে গেছি। আর এখন সেই ফুলগুলো মানে সবগুলো জল ঝরে গেছে, শুকিয়েও গেছে, একটা করে ফুলদানিতে মানে রাখবো আর সব সাইজ করে সাজাবো। তাহলে বন্ধুরা আবার বলি তোমাদের একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। আর যারা আমার পুরনো বন্ধুরা তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর সেই সঙ্গে সঙ্গে বেশি বেশি করে একটু শেয়ার করো তো বন্ধুরা। কারণ আমি না তোমাদেরকে কি বলবো, প্রথমত একটা কথাই বলবো যে আমি ভিডিও কন্টিনিউ ছাড়তে পারছি না, আসলে আমার ছাড়া হচ্ছে না। আর এরপরে তো বাড়িতে অনুষ্ঠানের কাজবাজ প্রচুর লেগে থাকবে, এখন তো মনে হচ্ছে না আমি রোজ দিতে পারবো, কারণ আমি নিজেই এডিট করি, নিজেই ভিডিও করি, আমাকে কেউ করে দেওয়া সেরকম নেই, যার কারণে আমি সম্পূর্ণ পেরে উঠি না, প্রচুর বাড়িতে তো কাজের চাপ থাকে তোমরা তো জানোই। আর এই যে আমার ঘর পুরো রেডি হয়ে গেছে গোছানো, এবার একটু মুছে নেবো সব জায়গাগুলো, কারণ সারাদিন তো অনেক ধুলো ঝেড়েছি, ধুলো তো পড়েছে সব কিছুতে, তাই কি করব সব জিনিসগুলো একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। আর আমার এই কাজ করতে করতে কিন্তু তোমাদের দাদাভাই রাত্রে চলে এসছে, আর এই কাজ সেরে উঠেছি রাত তখন বাজে 2টো, তখনও আমাকে মানে এসে বলছে কি ব্যাপার তুমি এখনও কাজ করছো, ঘুমোওনি? আমি বলছি ঘুমোলে কি হবে বলো, একদম তো নাকের গোড়ায় এসে গেল অনুষ্ঠান। তাহলে আজকের মতন মানে বিদায় নেবো বন্ধুরা, ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে গেল, তবুও বন্ধুরা আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।